মানে আর কি দেখতে হবে এই জীবনে, এখন শুধু সেটাই ভাবছি। আমরা দেখলাম পার্থর বাবুর ঘরে টাকার পাহাড়, আমরা দেখতে পেলাম। আর কি কি দেখবো? তারপরে দেখলাম কাউন্সিলরদের পাটের খেতে টাকা পুঁতে রাখা। আজকে দেখলাম তৃণমূলের ছাত্র নেতারা, যদিও তাদের বেশিরভাগের বয়স 60-এর বেশি, তারা ইউনিয়ন রুমে আলমারির ভেতর লাখ লাখ টাকা, এবং সেই টাকাও উইয়ে খেয়েছে। ভাবতে পারেন কত টাকা থাকলে পরে টাকা উইতে খায়। এর আগে আমি দেখিয়েছিলাম এই কলেজের, এদের ইউনিয়ন ফান্ডে, কলেজের ফাংশন ফান্ডে 1.5 কোটি টাকার বেশি এখন অব্দি ডিপোজিট আছে। আর এখন দেখা যাচ্ছে লাখ লাখ টাকা উই খাওয়া, এবং এই সমস্ত টাকা জনতার, এদের গরিবের টাকা, ছেলেদেরকে ভর্তির টাকা। যেখানে যেমন চাকরি দুর্নীতি দেখেছেন, টাকা নিয়ে চাকরি হয়েছে, ঠিক সেরকমভাবে এই সমস্ত কলেজগুলোতে লাখ লাখ টাকার বিনিময়ে, লাখ টাকা কম বললাম, কোটি টাকার বিনিময়ে এই সমস্ত কলেজগুলোতে এরা ভর্তি বিক্রি করেছে। আর এদের সঙ্গে মাথা থেকে পা অব্দি যুক্ত। এদের কোনোদিন পুলিশ টাচ অব্দি করেনি। এদের জন্য, এদের টাকা নিয়ে ভর্তির কারণে একটি মেয়ে সুইসাইড করেছে। এদের বিরুদ্ধে এর থেকে অনেক গুরুতর অভিযোগ আছে। তার সত্ত্বেও পুলিশ এদের কোনোদিন কেশাগ্র স্পর্শ করেনি। এদেরকে সারা জীবন জেল কাটালেও বাংলার মানুষের রাগ যাবে না। তাই বলছি যে এদেরকে ইমিডিয়েট গ্রেফতার করা হোক। আগেও বলেছি, ছাত্র ইউনিয়ন মানে মমতা ব্যানার্জি টাকা তোলা মেশিন ছিল, এটিএম ছিল, রেপিস্টদের একটা সমূহ ছিল। তৃণমূল ছাত্র নেতা মানে রেপিস্টদের সমূহ। একটা লোককে আমার এগেনস্টেও দাঁড় করিয়েছিল, সে সভাপতি ছিল। এরা একদম মানে কি বলা যাবে, মানুষের শ্রেণীর মধ্যে এরা পড়ে না। এরা সব সরকারের ক্ষমতার ভোগ করেছে। কলেজের মধ্যে মাসাজ পার্লার খুলেছে, কলেজের মধ্যে কি করেছে আপনি দেখেন, টাকা পাহাড় রেখেছে, টাকা, মদের বোতল, আর্মস অ্যামুনিশন সবই তো আছে। বাংলাকে মমতা ব্যানার্জি, বাংলার মানুষ মমতা ব্যানার্জিকে ক্ষমা করা উচিত না। মানে কি বলা যায়, মমতা ব্যানার্জি বাংলার মানুষের অভিশাপে, মমতা ব্যানার্জি তো ব্যাপক অভিশাপ। মানুষ আস্তে আস্তে সব তথ্যগুলো পাচ্ছে, দেখা যায়। ঠিক আছে।